হ্যালো বন্ধুরা, আজকে ধানের বীজতলার প্রস্তুত প্রণালী এবং ধানের বীজতলা সম্পর্কিত আপনাদের কিছু তথ্য দেব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আপনারা দেখছেন যে একটা ধানের বীজতলা প্রস্তুত করা এবং সেখানে ছোট ছোট ধানের চারা অঙ্কুরিত হয়ে আসছে এবং সেটাতে পানিও দেওয়া আছে। আপনারা জানেন যে এখন শীতের মৌসুম, শীতকালে কিন্তু এই বীজের গোড়ায়, এই যে চারার গোড়ায় যথেষ্ট পরিমাণে গরম বা উষ্ণতা দেওয়া দরকার আছে, সেটাতে এই চারা গাছগুলো একটা পরিপুষ্ট অবস্থানে পৌঁছায়। আমরা মোটামুটি এই বীজতলা সম্পর্কিত এবং ধানের চারা গাছ সম্পর্কিত দু চারটে গুরুত্বপূর্ণ কথা আমাদের একজন অভিজ্ঞ ভাইয়ের কাছ থেকে শুনবো। আশা করছি আপনারা মনোযোগের সাথে শুনবেন। কেমন আছেন আপনি? ভালোই আছি। আপনি আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ভালো রাখছেন। সেটা হচ্ছে যে আমাদের আপনার এই পিছে আমরা দেখছি যে অনেকগুলো বীজতলা, একটা বীজতলার প্রস্তুত প্রণালী সম্পর্কে আপনি যদি আমাদেরকে কয়েকটা কথা বলতেন তাহলে দর্শক বন্ধুরা সেটার জন্য উপকৃত হতো। এটা কিভাবে প্রস্তুত করা হয় শুরু থেকে যদি একটু বলেন। এটা প্রথমে এটা প্রথমে চাষ করে, পানি দিয়ে চাষ করে প্রাথমিক পর্যায়ে চাষ করে পানি দিয়ে আপনার এই ধানটা ফেলানো হয়। তারপরে এটার যে ছোট ছোট বীজ বা ধান যেটা ফেলা হয়েছে এখানে, এটা কি বাড়ি থেকে গাছ তৈরি করে বা ছোট ছোট কল তৈরি করে নিয়ে ফেলা হয়েছে কিনা? হ্যাঁ, এটা বাড়ি থেকে কল করে নিয়ে ফেলানো হয়। এটাতে কি পরিমাণ সার বা কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন হয়? এতে খুব বেশি সার কীটনাশক বেশি একটা লাগে না, সীমিত হলেই হয়। আর এটা মোটামুটি এই বীজতলা থেকে কতদিনের ভিতরে উঠায়ে জমিতে রোপণ করার উপযোগী হয়? এটা উম, 20-25 দিন মতো লাগে। 20-25 দিন। আর এটা বপনের আগে জমির মানে যে ইরির যে জমি প্রস্তুত করতে হয় কিভাবে, জি ওইটা কি পানি দিয়ে সেটা চাষবাস ভালো করে নিয়ে তারপরে তো প্রস্তুত করতে হয় নাকি? জি 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 তা কত কত ইঞ্চি হলে এটা এখান থেকে ওঠানো যাবে? কয় এটা ইঞ্চি? 6-7 ইঞ্চি হলে ছয় উঠানো সাত যায়। ইঞ্চি হলেই এটা উঠিয়ে রোপণ করার উপযোগী হবে। জি আচ্ছা, ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা শুনলেন আমাদের একজন ভাইয়ের কাছ থেকে বীজতলা এবং ধানের চারার সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করছি এটা আপনাদের জন্য উপকারী হবে। ধন্যবাদ।